করেছিলাম ইন্ডিয়া অ্যান্ড ইটস স্টেটস, ভারত আর তার রাজ্য সম্পর্কে যে বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করেছি 2020 থেকে 14 সাল পর্যন্ত WBCS মেন্সের। আজকে আমরা আলোচনা করব ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূপ্রকৃতি বিভাগ থেকে মেন্সে 2020 থেকে 14 পর্যন্ত কী কী কোশ্চেন এসেছিল আজ ডিসকাস হবে। স্ট্রাকচারালি দ্য মেঘালয় প্লেটু ইজ পার্ট অফ ডেকান প্লেটু। যে মেঘালয় প্লেটু আছে সেটা কিসের পার্ট সেটা আমরা জানি, ডেকান প্লেটুর পার্ট। দ্য রক্স অফ পেনিনসুলার প্লেটু ইন্ডিয়া এক্সটেন্ড ফার্দার নর্থ ইস্ট বিয়ন্ড দ্য রাজমহল হিলস অ্যান্ড ফর্ম এ রেক্ট্যাঙ্গুলার ব্লকস নোন অ্যাজ দ্য মেঘালয় প্লেটু। যে রেক্ট্যাঙ্গুলার ব্লকটা রয়েছে যেটা মেঘালয় প্লেটু নামে পরিচিত বা শিলং প্লেটু নামে পরিচিত, দিস প্লেটু হ্যাজ বিন সেপারেটেড ফ্রম মেন ডেকান প্লেটু রিজন বাই এ ওয়াইড গ্যাপ নোন অ্যাজ গারো রাজমহল গ্যাপ। তো খুবই ইম্পর্টেন্ট যে মেঘালয় প্লেটু স্ট্রাকচারালি কার পার্ট, ডেকান প্লেটুর পার্ট, ঠিক আছে। নেপাল হিমালয়া এক্সটেন্ড বিটুইন দ্য রিভার কালি আর তিস্তা। আমরা জানি যে নেপাল যে হিমালয় আছে তার এক্সটেনশন হচ্ছে কালী নদী আর থেকে তিস্তা নদী পর্যন্ত। ড্যাশ লাইজ বিটুইন দ্য আউটার হিমালয় অ্যান্ড লোয়ার হিমালয়। হিমালয়ের বাইরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত কী কী ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। মেইন বাউন্ডারি থ্রাস্ট, যে হিমালয়ের যে আউটার হিমালয় আছে আর লোয়ার হিমালয় আছে তার যে বর্ডার সেটা কী দিয়ে ডিমার্ক করা যায়, তার নাম হচ্ছে মেইন বাউন্ডারি থ্রাস্ট। আচ্ছা, তাকে MBT শর্ট ফর্মে বলা হয় মেইন বাউন্ডারি থ্রাস্ট। লাইজ বিটুইন দ্য আউটার হিমালয় শিবালিক আর যে বাইরের হিমালয় যে অংশ তার যে বর্ডার তাকে বলা হয় মেইন বাউন্ডারি থ্রাস্ট। আর লোয়ার হিমালয়া আর লেসার হিমালয় যেটা হিমাচল নামে পরিচিত তাকে সেখানে আছে মেইন সেন্ট্রাল থ্রাস্ট MCT, যেটি কিনা গ্রেটার হিমালয়া থেকে লেসার হিমালয়কে আলাদা করে। আরেকটা আছে ফ্র্যাকচার জোন OFG, সেপারেট দ্য আরবিয়ান অ্যান্ড আফ্রিকান প্লেটস ফ্রম দ্য ইন্ডিয়ান প্লেটস। অ্যান্ড মেইন ফ্রন্টাল থ্রাস্ট MFT or Himalayan frontal thrust HFT lies between Himalaya foothills and Indo-Gangetic plain. আমরা গঙ্গা ব্রহ্মপুত্রর যে সমভূমি যে পড়েছি তার সাথে যে হিমালয়ের যে ফুট হিল এরিয়া আছে যেখানে গঙ্গা নদীটা একদম মানে সমভূমিতে প্রবেশ করে, মানে মালভূমিতে প্রবেশ করে, সেইখান থেকে যে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন যেখান থেকে শুরু হয়, ওই তোমার এলাহাবাদের আর পাটনার, এলাহাবাদ থেকে পাটনার যে সেটা আছে, যে এলাহাবাদের জায়গাটার থেকে, ঠিক আছে, সেই বর্ডারটাকে কী বলা হয়, মানে এই যে যেখান থেকে হিমালয়টা নামছে এলাহাবাদে ঢোকার আগে উত্তরাখণ্ডে প্রবেশ করার পর পার করার পর এই যে জায়গাটা যেখান থেকে প্লেনে ঢুকছে, এই যে পয়েন্ট জাংশন পয়েন্টটা তাকে বলা কী হয় যে হিমালয় ফুট হিল। এটা হচ্ছে হিমালয়ের ফুট হিল, মানে একদম নিচের অংশটা। আর এখান থেকে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন মানে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি শুরু হচ্ছে, এটা মানে গঙ্গা প্লেন, নর্থ গঙ্গা প্লেন এখান থেকে শুরু হয়, ঠিক আছে। তার যে বর্ডারটা এটাকে নাম কি, হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট। এই যে এই জিনিসগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন, পরীক্ষার সময় দিয়ে দেয়। তাহলে কী হলো, হিমালয় আর লোয়ার হিমালয়ের মধ্যে আউটার হিমালয় লোয়ার হিমালয়ের বর্ডারের নাম হচ্ছে মেইন বাউন্ডারি থ্রাস্ট, আর মেইন সেন্ট্রাল থ্রাস্ট হচ্ছে গ্রেটার হিমালয়ের থেকে লেসার হিমালয়ের মধ্যে যে বর্ডার। আর হিমালয়ের ফুট হিল থেকে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনে যে সেখান থেকে শুরু হয় তার বর্ডারটার নাম কি, হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট, শর্ট ফর্ম বলা HFT। ইয়ালাগিরি ইজ এ ব্রাঞ্চ অফ আনাইমালাই হিলস। ইয়ালাগিরি কার শাখা, আনাইমালাই হিলের শাখা। রমেন পিক ইজ সিচুয়েটেড ইন আরবিয়ান সি। দ্য রমেন পিক ইজ সিচুয়েটেড ইন দ্য আরবিয়ান সি। ইট ইস এ সাবমেরিন মাউন্টেন পিক, মানে সমুদ্রের তলদেশের থেকে যে মাউন্টেন পিকগুলো হয় সেটা। সেই রমেন পিক কোথায় আছে, আরব সাগরে আছে। হুইচ স্টেট ডাজ মোস্ট অফ দ্য বিদর্ভা রিজন লিস্ট। মহারাষ্ট্র, আমরা জানি মহারাষ্ট্রকে বিদর্ভা বলা হয়। সৌরাষ্ট্র যেমন গুজরাটে আছে, তো বিদর্ভা মহারাষ্ট্রে আছে। তো বিদর্ভা কোথায় পড়ছে, বেশিরভাগটা মহারাষ্ট্রে। ম্যাচ দ্য ফলোয়িং, ঠিক আছে। কারেভাসটা কি, কারেভাস কোথায় আছে, জম্মু আর কাশ্মীরে। আমরা জানি কারেওয়া যে মৃত্তিকাটা আছে যেটা একদম উর্বর ফার্টাইল সয়েল, যেটা জম্মু কাশ্মীরে পাওয়া যায়, কারেভাস জম্মু কাশ্মীর। চোসটা কি রয়েছে, চোস রয়েছে পাঞ্জাবে। তারপরে দুন, আমরা জানি দেরাদুনে রয়েছে দুন আর ভাভার্স। এটা কোথায় আছে,
এটা রয়েছে আপনার উত্তরাঞ্চলে, উত্তরাঞ্চলের রাজধানী। এই দুন উপত্যকা যেটা রয়েছে এটা উত্তরাঞ্চলে আছে, আমরা সবাই জানি। সার্কুলার হার্টস কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। আচ্ছা, আমরা একবার দেখে নিই সার্কুলার হার্টসটা কি। সার্কুলার হার্টস আর কমন ফর টোটা কমিউনিটি। নীলগিরির যে টোটা উপজাতি রয়েছে তাদের সার্কুলার হার্টস, যে গোলাকার যে তাদের কুড়ে ঘরটা আছে, অ্যান্ড দিস কমিউনিটি ইজ কমন ওভার নীলগিরি মাউন্টেন, তামিলনাড়ু। তো সার্কুলার হার্টস টোটা উপজাতির একটা ঘরের নকশা, যেটি কিনা নীলগিরির যারা পর্বতে মানে টোটা যে উপজাতি রয়েছে তামিলনাড়ুতে, যারা নীলগিরি পর্বতে থাকে, তাদের ঘরের একটা নকশা। সার্কুলার হার্টস তাদের ঘরের একটা ধরন। ডালমা ট্র্যাপ ইজ লোকেটেড ইন, আমরা জানি যে ডালমা কোথায় আছে? ঝাড়খণ্ডে রয়েছে, ঠিক আছে। ডালমা ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত একটা শিলাবিন্যাস। জজিলা পাস লোকেটেড কোথায় আছে? আমরা জানি জজিলা পাস কোথায় আছে? জম্মু কাশ্মীরে রয়েছে। দ্য ফেমাস গ্লেসিয়ার ইজ লোকেটেড অ্যাট নুব্রা ভ্যালি। সিয়াচেন, আমরা জানি যে সিয়াচেন হিমালয় পূর্ব কারাকোরাম পর্বতশ্রেণী নুব্রা উপত্যকাতে অবস্থিত। হ্যাঁ, যার দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য কতটুক? সিয়াচেন সবচেয়ে দীর্ঘতম হিমবাহ ভারতবর্ষের, যার দৈর্ঘ্যতম 75 কিলোমিটার, কোথাও 76 কিলোমিটার দেওয়া রয়েছে। ভ্যালি লাইন বিটুইন পীর পাঞ্জাল আর জাস্কর রেঞ্জ। কাশ্মীর, আমরা জানি যে কাশ্মীর ভ্যালি কিসের মধ্যে পড়েছে? পীর পাঞ্জাল আর জাস্কর রেঞ্জ এর মধ্যে যে উপত্যকা রয়েছে তাকে কী বলা হয়? কাশ্মীর। পীর পাঞ্জাল আর জাস্করের মধ্যে কাশ্মীর রয়েছে, খুব ইম্পর্টেন্ট। হোয়ার ইজ পানবাজার ভ্যালি? পঞ্জির ভ্যালি সিচুয়েটেড, আফগানিস্তান। পঞ্জির ভ্যালি কোথায় রয়েছে? আফগানিস্তানে। সালটারো রেঞ্জ কোথায় আছে? কারাকোরাম রেঞ্জ। সালটারো রেঞ্জ কারাকোরাম রেঞ্জের একটি বিশেষ পার্ট। হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং দ্য স্যান্ড ডিউনস ইন ওয়েস্টার্ন রিজিয়ন? ওয়াইন ডিপোজিশন, যে বালিয়ারি যে সঞ্চয় হয়, বালুর সঞ্চয় হয়, যারা ভূগোলের বায়ুর অঞ্চলটা পড়েছেন, এওলিন জিওগ্রাফি পড়েছেন, তারা জানবেন যে বিভিন্ন রকম বালিয়ারি গঠনের যে বিভিন্ন রকম প্রসেসগুলো রয়েছে কেন হয়। তো হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং দ্য স্যান্ড ডিউনস ইন ওয়েস্টার্ন রাজস্থান? ওয়াইন ডিপোজিশন, বালুর জমার জন্যই যে বালিয়ারি গঠিত হয়, ঠিক আছে, রাজস্থানে। রাখলা হুইচ পার্ট অফ দ্য হিমালয় হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেচ ফ্রম ইস্ট টু ওয়েস্ট? নেপাল হিমালয়। আমরা জানি না নেপাল হিমালয় পূর্ব থেকে পশ্চিমে সবচেয়ে বেশি দীর্ঘ। তা আমরা একটু দেখে নিই যে হিমালয়ের পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 800 কিলোমিটার। হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিমে সর্বাধিক 800 কিলোমিটার বিস্তৃত। কুমায়ুন হিমালয়ে 320 কিলোমিটার, আসাম হিমালয়ে 750 কিলোমিটার, পাঞ্জাব হিমালয়ে 560 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমাদের এইটুকু মনে রাখলেই হবে, পূর্ব থেকে পশ্চিমে সর্বাধিক 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, হিমালয়ের সর্বোচ্চ ফুটহিল অংশের নাম হচ্ছে শিবালিক, যেটি সবচেয়ে লোয়ার হাইটে আছে, যেটা হিমালয়ের একদম ফুটহিলের অঞ্চল, তাকে কী বলা হয়? শিবালিক বলা হয়। শিবালিক শব্দের অর্থ শিবের আলয়, যেটার হাইট মোটামুটি 1000 থেকে 1500-এর মধ্যে মিটারের এভারেজ মিটার হাইটের মধ্যে রয়েছে, যেটা হিমালয়ের সবচেয়ে নিম্নতম অংশ, সর্বনিম্নোচ্চর্গীয় অংশ। নাগা খাসি গারো হিলস, এটা কোথায় রয়েছে? পূর্বাঞ্চল রেঞ্জে রয়েছে। নাগা খাসি গারো হিলস কোথায় আছে? পূর্বাঞ্চল রেঞ্জে রয়েছে। নাথুলা প্লেস ওয়ার ইন্ডিয়া চায়না বর্ডার ট্রেড হ্যাজ বিন রিজিউমড আফটার 44 ইয়ার্স ইজ লোকেটেড। আমরা জানি জজিলা নাথুলা কোথায় রয়েছে? জজিলা গাছ রয়েছে সিকিমে রয়েছে। জজিলা নাথুলা কোথায় রয়েছে? সিকিমে রয়েছে। বল্টারো গ্লেসিয়ার কোথায় রয়েছে? কারাকোরাম রেঞ্জের বল্টারো গ্লেসিয়ার, এটা হচ্ছে সেকেন্ড 58 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বল্টারো হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে রয়েছে। গুরু শিখর কোথায় রয়েছে? আমরা জানি আরাবলি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর, যার উচ্চ হাইট কত? 1722 মিটার। 1722 মিটার। দ্য কোস্ট দ্যাট বিলংস টু কেরালা নোন কি? মালাবার কোস্ট। আমরা কি বলি? কেরালা কোস্টকে বলি মালাবার কোস্ট। তামিলনাড়ু কোস্টকে বলি করমণ্ডল। কোঙ্কন কোস্টকে বলি গোয়া। মহারাষ্ট্রের অংশটাকে আমরা কী বলি? কোঙ্কন কোস্ট। আর কন্নড় কি? কর্ণাটকের। পালাঘাট গ্যাপ কোথায় আছে? কেরালা আর তামিলনাড়ুর মধ্যে, এটা সর্বোচ্চ দক্ষিণের গ্যাপ। থলঘাট ভোরঘাটের পরে কি আছে? পালাঘাট গ্যাপ, যেটা কোথায় আছে? তামিলনাড়ু আর কেরালার মধ্যে। এই গ্যাপগুলো পরে নেবেন, 3টা রয়েছে। সেন্ট্রাল হিমালয় অফ ইন্ডিয়া পেনিনসুলার ব্লকস আর ফর্মড ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক্স। আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলার সংমিশ্রণে ভারতের যে পেনিনসুলার ব্লকটা রয়েছে, যেটা ত্রিভুজের মতো শেপটা দেখতে পাচ্ছেন, এই যে ভারতের ম্যাপের নিচে যে একদম মাঝখান থেকে নিচ অব্দি পর্যন্ত যে ত্রিভুজের মতো শেপটা রয়েছে, এটাকে পেনিনসুলার ব্লক বলা হয়। যেটা কি নাকি ইগনিয়াস আর মেটামরফিক রক্স দিয়ে গঠিত। হুইচ হিমালয় পিকস অলসো কল্ড সাগর মাথা? আমরা কি জানি মাউন্ট এভারেস্ট সাগর মাথা বলা হয় নেপালে।
নেপালি লোকরা একে সাগর মাথা নামে পরিচিত। এর অর্থ হচ্ছে গডডিস অফ দ্য স্কাই। তিব্বতের একে চোমোলাংমা বলে, তিব্বতে একে। এভারেস্টের পূর্বের নাম ছিল পিক এক্সভি। দ্য লংগেস্ট সি ব্রিজ ইন ইন্ডিয়া ইজ, আমরা জানি যে মারিনা বিচ, এটা হচ্ছে কথা চেন্নাই আছে তামিলনাড়ুতে। স্ট্রেচ কত আছে? 13 কিলোমিটার। এখন দেখি 2017 ডাব্লিউবিসিতে কী এসছে। ডেকান ট্র্যাপ, যে আমরা সবাই জানি ডেকান ট্র্যাপ কোথায় আছে? মহারাষ্ট্র। ডেকান ট্র্যাপ মহারাষ্ট্রে রয়েছে। দ্য টার্মস অফ রিলিফ, দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ ইন্ডিয়া ইজ কভার্ড প্লেন্স। সমভূমি আমাদের ভারতের প্রায় 43% অঞ্চল সমভূমির মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে সমভূমি, মালভূমি, পাহাড় পর্বত, এদের মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে সবচেয়ে বেশি অংশ সমভূমি আমাদের মধ্যে পড়েছে, যার অংশ কত? 43%-এর মতো। মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন দ্য গ্রেটার হিমালয় রিজন, এটা আমরা সবাই জানি সর্বোচ্চ শৃঙ্গ, সেটা গ্রেটার হিমালয়ের অংশ। জিলেপলা কোথায় রয়েছে? নাথুলা জিলেপলা কোথায় আছে? আপনারা সবাই জানেন সিকিমে আছে। জিলেপলা গিরিখাটি সমুদ্র তল থেকে 4538 মিটার উচ্চতা অবস্থিত। এটা তিব্বতের লাসার সঙ্গে সিকিমকে সংযুক্ত করে। তো জিলেপলা কোথায়? সিকিমে। খাদার কি? উত্তরপ্রদেশে এসে। আমরা জানি যে নবীন পলিগঠিত অঞ্চলের নাম খাদার, গঙ্গার, আর পুরান পলিগঠিত অঞ্চলের নাম হচ্ছে ভাঙ্গার। খাদার অপেক্ষাকৃত উর্বর আর ভাঙ্গার অপেক্ষাকৃত কম উর্বর। প্যাটল্যান্ডস কোথায় রয়েছে? প্যাটল্যান্ডস ছোটনাগপুরের মধ্য পশ্চিম অংশকে আমরা প্যাটল্যান্ড নামে পরিচিত। প্যাটল্যান্ডের গড় উচ্চতা 11,100 মিটারের মতো, যেটি উঁচু নিচু এটা ল্যান্ড। দ্য ফুট হিল এরিয়া অফ হিমালয় আর কল্ড শিবালিক। আমি আপনাদের আগেই বলেছি যে হিমালয়ের যে পাদদেশের অংশ বা সর্বনিম্ন অংশ হিমালয়, তাকে কী বলা হয়? শিবালিক বলা হয়। মোস্ট অফ দ্য হাইস্ট পিকস অফ দ্য হিমালয় আর লোকেটেড ইন সেন্ট্রাল হিমালয়। ভারতের হিমালয়ের যত সর্বোচ্চ শৃঙ্গগুলি রয়েছে বেশিরভাগটাই কোথায় রয়েছে কিনা? সেন্ট্রাল হিমালয় রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ভলকানিক আইসল্যান্ড ইন ইন্ডিয়া? নারকোন্ডাম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ভলকানিক আইসল্যান্ডগুলো রয়েছে তার মধ্যে ব্যারেন, যেটা জীবন্ত, আর নারকোন্ডাম সুপ্ত, ঠিক আছে। তো নারকোন্ডাম সুপ্ত আর ব্যারেন জীবন্ত, এই দুটো মনে রাখবেন, যেটা কিনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। দ্য ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট কোথায় মিট করেছে? নীলগিরি পর্বতে মিট করেছে। সাগরমাথা, হিমালয় ইজ নোন অ্যাজ, মাউন্ট এভারেস্টকে নেপালের সাগরমাথা বলে। দেখুন এই কোশ্চেনটা আবার রিপিট করেছে, তা কোশ্চেন রিপিটেশনও কিন্তু হয় মেন্সে। এ কোল্ড ডিজার্ট অফ ইন্ডিয়া, আমরা জানি লাদাখকে শীতল মরুভূমি বলা হয়। কেন? কারণ এটি হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি। এই অঞ্চলে জলবায়ুগত বৈশিষ্ট্য সর্বাধিক, সর্বনিম্ন তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাই একে শীতল মরুভূমি বলা হয়। দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া ইজ আনাইমুদি। আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার হাইট 2695 মিটার। লক্ষদ্বীপ কি? লক্ষদ্বীপ হচ্ছে কোরাল আইসল্যান্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? পাঁচমারি মহাদেব। পাঁচমারি মহাদেব, এটা ভুল রয়েছে। বি এবং সি, মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। এই অপশনটা ভুল রয়েছে, আপনি একটু দেখে নেবেন। ড্যাশ ইজ এ ভলকানিক আইসল্যান্ড ইন ইন্ডিয়া? নারকোন্ডাম। আচ্ছা, যেটা ভুল রয়েছে সেটা আমি পরে কারেকশন করে দিচ্ছি নেক্সট ভিডিওতে, যখন একটু সময়টা কম। ড্যাশ ইজ এ ভলকানিক আইসল্যান্ড অফ ইন্ডিয়া? নারকোন্ডাম। গারো খাসি জয়ন্তিয়া হিলস ওয়ার ফর্মড ইন দ্য সেম এজ অ্যাজ মালওয়া প্লেটু। গারো খাসি জয়ন্তিয়া যে পাহাড়টা উপদ্বীপীয় মালভূমির অংশ বিশেষ, আগে রাজমহল পাহাড় হয়ে উত্তর পূর্ব শিলং মালভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। রাজমহল আমরা জানি বিহারে রয়েছে। দ্য পেনিনসুলার প্লেটু অফ ইন্ডিয়া এক্সটেন্সড টু মেঘালয় হিলস। পেনিনসুলার প্লেটু অফ ইন্ডিয়া এক্সটেন্ড, ভারতের উপদ্বীপীয় মালভূমি রাজমহল পাহাড় অতিক্রম করে উত্তর পূর্ব অগ্রসর হয়ে আয়তকার একটি ব্লক গঠন করে, যাকে মেঘালয় মালভূমি বলে। এটি গারো রাজমহল গ্যাপ নামে পরিচিত। পেনিনসুলার প্লেটু অফ ইন্ডিয়া এক্সটেন্স টু মেঘালয় হিলস। দেখেন এই কোশ্চেনটা আবার রিপিট করেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জ ইজ লেটেস্ট ইন ইটস অরিজিন? শিবালিক, ঠিক আছে। সব থেকে নবীন শিবালিক, এটি পোস্ট প্লিওসিন পিরিয়ডে সৃষ্টি হয়েছিল, সরি। দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ অফ ইন্ডিয়া, আমরা সবাই জানি আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী। জজিলা পাস কোথায় রয়েছে? কাশ্মীর ভ্যালি আর লাদাখে।
আমরা জানি কাশ্মীরের জুইলা পাস রয়েছে, তো এটা কোথায় কানেক্ট করেছে? কাশ্মীর ভ্যালির সাথে লাদাখকে কানেক্ট করেছে। বড়লাচা পাস কোথায় রয়েছে? বড়লাচা পাস রয়েছে হিমাচল প্রদেশ। সরামতি, ঠিক আছে, এটা আমরা জানি সরামতি হচ্ছে নাগাল্যান্ডের নাগা পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। নাগাল্যান্ডের নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সরামতি। দ্য হাইস্ট পিক অফ ইন্ডিয়া ইন হিমালয় রেঞ্জ ইজ কাঞ্চনজঙ্ঘা, যার হাইট কিনা কত? 8,598 মিটার। দ্য ওয়েস্টার্ন ঘাট, হ্যাঁ, মহারাষ্ট্রে আমরা কী নামে পরিচিত? ওয়েস্টার্ন ঘাট সহ্যাদ্রি নামে পরিচিত। স্ট্রাকচারালি দ্য গ্রেট হিমালয়া ইজ একটা সুতুর জোন। স্ট্রাকচারালি আমরা গ্রেট হিমালয়কে কী বলি? সুতুর জোন বলি। আমরা সূচার জোন মানে সুতুর বা সূচার জোন বলি কেন? যেই জোনটার মধ্যে দুটো পাতের মধ্যে সংঘর্ষ ঘটে সেই অঞ্চলকে সূচর জোন বলা হয়। যে অঞ্চলে দুটি পাতের মধ্যে সংঘর্ষ ঘটে সেই অঞ্চলকে সুতার জোন বলা হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে এরকম দুটো যে পাত রয়েছে, এই যে পাতের যে কলিশনটা হচ্ছে, যে দুটো যে জোনটা রয়েছে, এই জোনটাকে আমরা সুতুর জোন বলি, যেটা কিনা গ্রেট হিমালয় দেখা যায়। ঠিক আছে, ইন্ডিয়াস ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মিট অ্যাট নীলগিরি হিল। দেখেন এই কোশ্চেনটা আবার রিপিট করেছে, কোথায় পূর্ব ঘাট আর পশ্চিম ঘাট মিলিত হয়েছে? নীলগিরিতে। এই কোশ্চেনটা বারবার পরীক্ষা আসে, তো ভালো করে দেখে যাবেন। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্যাট দ্য লোয়েস্ট অ্যাবভ দ্য মেন সি লেভেল? এ দেখেন দিল্লি, যোধপুর, কোটা, নাগপুর দেওয়া রয়েছে। তার মধ্যে দিল্লির হাইট সবচেয়ে কম, এটা আমরা সবাই জানি, কারণ দিল্লি একদম গঙ্গা প্লেনের মধ্যে, যমুনা প্লেনের মধ্যে রয়েছে, প্লেন এরিয়াতে রয়েছে। দিল্লির হাইট সমুদ্র সমতল থেকে 200 মিটার থেকে 250 মিটার। যোধপুর 231, নাগপুর তো একটু জানিয়েন একটু পাহাড়ি এরিয়াতে রয়েছে, মহারাষ্ট্রে তো একটু হাইট বেশি হবে। উইচ অফ দ্য ফলোইং আইসল্যান্ড অফ ইন্ডিয়া হ্যাজ ভলকানিক অরিজিন? ব্যারেন আইসল্যান্ড আমি আগেই বলেছি, এটা আবার দেখতে। হাইস্ট পিক অফ হিমালয় যেটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা, সেটা কোথায় রয়েছে? আমরা সবাই জানি সিকিমে রয়েছে। ঠিক আছে, দ্য হিন্দুস্তান তিব্বত রোড কানেক্টিং সিমলা উইথ গার্টক ইন ওয়েস্টার্ন ঘাট পাসেস থ্রো ওয়েস্টার্ন টাইবেট পাসেস থ্রো শিবকিলা পাস। আমরা জানি শিবকিলা পাসটি হিমাচল প্রদেশে রয়েছে। এই গিরিপথটি সমুদ্র সমতল থেকে প্রায় 6,000 মিটার উচ্চতায় অবস্থিত। এই গিরিপথটি হিমাচল প্রদেশ ও তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করে। তাহলে হিমাচল প্রদেশ আর তিব্বতের মধ্যে কোন পাস সংযোগ স্থাপন করে? শিবকিলা পাস। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জাস্কর রেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মেইন রেঞ্জ অফ ট্রান্স হিমালয় রেঞ্জ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রান্স হিমালয় জম্মু কাশ্মীরে, হিমাচল প্রদেশে, তিব্বতে অবস্থিত। ট্রান্স হিমালয় জম্মু কাশ্মীরের, হিমাচল প্রদেশ সমূহ, তিব্বতে অবস্থিত। জাস্কর পর্বতশ্রেণী ট্রান্স হিমালয়ে অবস্থিত। জাস্কর পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, এটাও আসে পরীক্ষায়। লিওপর গেল 7,420 কিলোমিটার, খুব ইম্পর্টেন্ট। এটা আমরা জানি ভাঙ্গার কি? ওল্ডার অ্যালুভিয়াম। ঠিক আছে, খাদার নবীন আর ভাঙ্গার ওল্ডার। ভাবার, এই দেখেন ভাবার মানে যেটা ওল্ডার, এটা কী দিয়ে গঠিত? গ্র্যাভেল আর আনঅ্যাসর্টেড সেডিমেন্টস। হিমালয়ের পাললিক শিবালিক পাদদেশীয় অঞ্চলে নদীবাহিত নুড়ি, কাকর, বালি এগুলি সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমি সৃষ্টি করে, তাকে ভাবট বলে। এটা এর জন্যই গ্র্যাভেল আর আনসর্টেড সেডিমেন্টস থাকার জন্য এটা কিন্তু উর্বর নয়। ঠিক আছে, ভাগর কিন্তু উর্বর নয়, একদম ভঙ্গুর বা ভাগর, এটা কিন্তু উর্বর নয়। প্যাটল্যান্ডস আর হাই লেভেল ল্যাটেরাইটিক প্লেটু। ছোটনাগপুরে যে প্যাটল্যান্ড রয়েছে, যেটি মধ্য পশ্চিম অংশ প্যাটল্যান্ড নামে পরিচিত, ছোটনাগপুরে, তার প্যাটল্যান্ডের উচ্চতা, গড় উচ্চতা প্রায় 1100 মিটার। এটি মূলত উচ্চত ল্যাটেরাইট মালভূমি। ঠিক আছে, ডিয়ার খুলনার যারা সোর্স। তো এখানে আপাতত শেষ হলো আমাদের আজকের ভূগোলের WBCS মেন্সের ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিলো। এর পরবর্তী যে ভিডিও আসবে সেটা আসবে হচ্ছে জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। এই যে ভিডিওগুলো, এগুলোতে আপনারা যখন দেখবেন তো আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে, যারা বিশেষ করে যারা ভূগোলের বাইরে রয়েছেন, যারা নন জিওগ্রাফি রয়েছেন। আপনারা আমার প্লেলিস্টটা দেখে নিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি প্রত্যেক দিন সময় করে এভাবে মেন্সের যত প্রিভিয়াস ইয়ার ভূগোলের কোশ্চেন রয়েছে আগে আপাতত এইভাবে দেওয়ার চেষ্টা করি। টোটালটা কমপ্লিট করে দেওয়ার পর প্রিলিতে কী কী কোশ্চেন আসছে সেগুলো আলোচনা করার পর আমি আপনাদের টপিক ধরে এখন সেরকমভাবে বলতে পারছি না ডিটেলসে, তখন ভালো করে বলে দেবো। আপনারা আপাতত এগুলো দেখতে থাকুন আর আপনারা একটা আইডিয়া নিয়ে রাখুন যে কীরকম হয় কোশ্চেন, কেমন আসে। আর দেখতে পাচ্ছেন যে বারবার রিপিট হয়। তো ধন্যবাদ দেখার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।